আসসালামু আলাইকুম। আমি সবুর। আমি আছি তোমাদের ম্যাথস ক্লাস নিয়ে। আজকে মূলত হচ্ছে যে নবম শ্রেণীর উচ্চতর গণিতের বারবার আসা এক্সামে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে প্রথম অধ্যায়। দেখো, তোমাদের হচ্ছে এই সামনে এসএসসি পরীক্ষা যারা আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে এটা। কারণ বারবার আমাদের বিভিন্ন বোর্ডে বা যশোর বোর্ডে আমাদের যে এমসিকিউ গুলো আসছে, বারবারই যে এমসিকিউ গুলো বেশি গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ নিয়ে এগুলো আলোচনা করবো এবং শর্ট টেকনিক কিভাবে সেগুলো সলভ করা যায় সেগুলো তোমাদের আজকে দেখাবো। চলো তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা ক্লাসের দিকে যাই। তার আগে সবাই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকো এবং নতুন নতুন কিভাবে গণিত কিভাবে সলভ করতে হয় সহজে সেটা শিখে নাও। দেখো আমরা কিভাবে খুব সহজেই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আসে তা সলভ করতে পারি সেটা দেখো। আমাদের এক নম্বরে আছে, দেখো a = 1, 2 এবং b = 2, 3 হলে a গুণ b সমান কত। এটা হচ্ছে আমাদের একটা কার্তুজ গুণন। আমরা একটা জিনিস খেয়াল করব যে গুণের সময় হচ্ছে আমরা অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দুটো ইউজ করব সেট ফাংশনের ক্ষেত্রে। দেখো সে কেমন। এক নাম্বার আমাদের a = দেওয়া আছে কত 1, 2 এবং b = দেওয়া আছে আমাদের 2, 3। একে বলছে আমাদের গুণ করতে a গুণ b, মানে আমরা দেখো তো 1, 2 গুণ হচ্ছে 2, 3। এবার আমাদের এটাকে কিভাবে নিতে হবে, প্রথম এটাকে নিয়ে এই দুটার সাথে গুণ করব। তাহলে 1, 2 অবশ্যই মূল গুণের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, তারপর দেখো 1, 3, তারপর আছে কত 2, 2, তারপর আছে 2, 3, ফার্স্ট টু লাস্ট সেকেন্ড ব্র্যাকেট। দেখো তো আমাদের গুণের নিয়ম কি, প্রথমটাকে দিয়ে পরের দুইটারে গুণ, তারপরে পরেরটাকে দিয়ে আবার পরেরটারে গুণ। এটাতে একবার এর সাথে একবার এর সাথে একবার দুই একসাথে, মানে একবার এই অংশের সাথে এই দুই অংশের সাথে দুই অংশ গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কার্তুজ গুণন। তাহলে এটা অবশ্যই কার্তুজ গুণন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু এমসিকিউ, তাহলে আমাদের যখন অপশনে যখন এটা থাকবে আমাদের অপশন এটা অ্যান্সার হয়ে যাবে। দেখো বুঝছো কিনা। এবার আমাদের দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টা আমাদের বলছে যে s = 2 নম্বর হচ্ছে s = x y y = দেওয়া আছে কি x + 1। দেখো তো এই জায়গায় আমাদের x এর কিছু মান দিয়ে দিয়েছে, দিয়ে বলছে রেঞ্জটা কত। তাহলে এমন অঙ্ক যখন থাকে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের এই জায়গায় যেই সমীকরণটা দেওয়া থাকুক না কেন, আমরা অলওয়েজ সবসময় y এর মানটা নির্ণয় করে নিব। y এর সমীকরণ নির্ণয় করব যে y = x + 1। এই জায়গায় সবসময় y এর সমীকরণটা নির্ণয় করার চেষ্টা করব। এবার দেখো এই জায়গায় আমাদের x belongs to 1, 2, 3, মানে ওইটাই x এর মান, ওটা হচ্ছে x এর মান। মানে দেখো আমাদের দেওয়া আছে কি y = x + 1। এবার x এর কিছু মান দেওয়া আছে, belongs to কি দেওয়া আছে 1, 2, 3, মানে হচ্ছে আমাদের x এর মানটা হচ্ছে 1, 2, 3। মানে আমাদের এটা বলেই দিয়েছে x এর এই মানগুলো এই জায়গায় বসাও। তাহলে আমাদের x এর মধ্যে 1 বসাই, তাহলে 1 = 2, যদি তাহলে 2 পেয়ে গেলাম। যদি এই জায়গায় আমরা 2 বসাই তাহলে কত 3 পাচ্ছি, এটা 3 পেয়ে গেলাম। যদি এই জায়গায় হচ্ছে আমরা 3 বসাই তাহলে কত হয়েছে 4 পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তাহলে আমাদের রেঞ্জটা হবে কত, অতএব রেঞ্জটা হচ্ছে আমাদের, দেখো রেঞ্জটা হচ্ছে 1, 2, 3, 4। তাহলে আমাদের যখন এমন অঙ্ক থাকবে যে আমাদের একটা ক্যালকুলেশন দিয়ে দেবে ওয়াই, আমি বলছি কি এমন অঙ্ক থাকলে অলওয়েজ হচ্ছে আমরা ওয়াই সমীকরণটা নির্ণয় করে নিব। দেখো তো x এর যে মানটা দিছে জাস্ট এই মানটা যে বসায় যে মানটা আসবে ওটা হচ্ছে ওয়াই রেঞ্জ। আর আমরা জানি x মানে হচ্ছে ডোমেইন, y মানে হচ্ছে রেঞ্জ। তারপর দেখো 3 নাম্বারটা, দেখো আমাদের 3 নাম্বারটা বলছে যে a = 1, 2, 3, 4 এবং বলছে এর উপসেট সংখ্যা কয়টি। তাহলে সাধারণত যখন আমরা কোনো কিছু উপসেট বের করি এর সাধারণত একটা সূত্র আছে। দেখো আমাদের সূত্রটা হচ্ছে 2n। এবার আমরা কিভাবে বুঝবো কোনটা n বা কোনটা অন্য কিছু। তাহলে এখানে এর মান যে কয়টা, n এর মান সেই কয়টা, একটা দুটো তিনটা চারটা, তাহলে n এর মান কয়টা, 4টা। এবার আমরা এই সূত্রে মান বসাবো। তাহলে 2 টু দি পাওয়ার কত 4, তাহলে 2 টু দি পাওয়ার কত 16, তাহলে आंसर হবে 16। অপশন যদি 16 থাকে আমাদের आंसरটা হবে 16। দেখো তারপরে আমাদের 4 থেকে বলছে f of x = দেওয়া হচ্ছে আমাদের 1/x - 2। দেখো এমন ভাবে অঙ্ক থাকলে সাধারণত আমাদের অনেকটা কনফিউশনে পড়ে যায় যে এটা কিভাবে বের করব। দেখো ফাংশনটির ডোমেইন কত, যখন আমাদের এটা ডোমেইন নির্ণয় করতে বলছে, দেখো আমরা ইজিলি কিভাবে নির্ণয় করব। আমরা একসময় একটা জিনিস মাথায় রাখবো, হর কখনো 0 হয় না। তাহলে আমরা ধরে নিতে পারি যে হর = x - 2 = 0। তাহলে x = কত বেরোচ্ছে 2 বেরোচ্ছে না। এবার x = বেরোচ্ছে আমাদের 2। তাহলে আমরা কি জানি যে
হর কখনো 0 হতে পারে না। তাহলে এবার রেঞ্জ কি দ্বারা প্রকাশ করা হয়? r দ্বারা, r-2। যদি অপশনে এটা থাকলে এটা হচ্ছে আমাদের অ্যানসার হয়ে যাবে। বুঝছো কিনা যে আমরা f of x equal to 1 by x minus 2, তাহলে x minus 2 হলো 0 ধরবো, x এর মান যেটা বেরোবে সেটার সাথে, আর এটাকে মাইনাস, এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে অবলিক, এটাকে বলা হয় অবলিক, ঠিক আছে, বা মাইনাস দিয়ে লেখা যায়, এটা এভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়। তাহলে এটাকে এভাবে লেখা যায় আর অবলিক 2, এভাবে লেখা যায়, এটাকে দুইভাবে লেখা যায়। তাহলে আমাদের অপশনে যেটা থাকবে আমাদের অ্যানসার হবে সেটা। জাস্ট আমরা এটাকে যে হরটুকু ডোমেন বের করতে বলে x এর সাথে যে ফাংশনটা থাকে সেই ফাংশনটা ইকুয়াল টু আমরা 0 ধরে আমরা এটাকে ক্যালকুলেশন করে দিব ইজিলি। দেখো তো এবার আমাদের 5 নাম্বার কি বলছে? 5 নম্বরে বলছে f of x equal to হচ্ছে √x - 3। দেখো তো ওটা ছিল আমাদের হরের অঙ্ক, এবার এটা আছে লবে দেওয়া আছে। তাহলে যখন লবে দেওয়া থাকবে তখন এর সহজ টেকনিক হচ্ছে, দেখো যখন লবে দেওয়া থাকে তখন এই সম্পূর্ণটাকে আমরা কি, এটা পজিটিভে আছে না এক্সপেরিমেন্টটা, যদি পজিটিভে থাকে তাহলে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে নিব। এই সম্পূর্ণ ফাংশনটাকে f of x কে গ্রেটার দ্যান অফ 0 ধরে নিব। তাহলে দেখো তো f of x এর মান দেওয়া আছে √x - 3 গ্রেটার দ্যান 0। এবার উভয়পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে x - 3 গ্রেটার দ্যান 0। এবার আমরা এই 0 3টাকে তাহলে x মাইনাস, দেখো তো মাইনাসটাকে 3 থেকে +3 নেওয়া লাগে গ্রেটার দ্যান ইকুয়াল +3। দেখো তো তাহলে আমাদের কি আসছে, উভয়পক্ষে 3 থেকে কেটে গেল, তাহলে দেখো তো এটা কেটে গেল, x গ্রেটার দ্যান ইকুয়াল 3। তাহলে অপশন যদি এটা থাকে তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যানসার। বুঝছো কিনা? এইভাবে আমরা ক্যালকুলেশন করে দিব। দেখো আমাদের 6 দাগে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের আগে জানতে হবে যে অমূলদ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে। অমূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে, নিচে কিন্তু অমূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে রুট করলে নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না, দশমিকের মান ছাড়া পাওয়া যায় না, সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে দেখো তো এই যে হচ্ছে আমাদের √2, এটা কি করলে √2 আসে, এটাকে 5, দেখো আমাদের আসে 2 পয়েন্ট সামথিং আসে, এটা কাছে 3 আসে, এটা 4। দেখো তো পয়েন্ট কোনটা আছে, এটাকে পয়েন্ট মানে হচ্ছে আমাদের এটাই অ্যানসার। ঠিক আছে, মানে আমাদের পয়েন্ট ব্যতীত যে সংখ্যাগুলো মানে নির্দিষ্ট একটা মান আসবে সেটা আমাদের মূলদ সংখ্যা, আর যেটা নির্দিষ্ট মান আসবে না সেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে এইগুলো হচ্ছে, দেখো আমাদের বারবারই এমন কোশ্চেন আমাদের বারবারই আসছে। এই কোশ্চেন গুলো তোমরা অবশ্যই অ্যানালাইসিস করবা আর সহজ পদ্ধতিতে বোঝার চেষ্টা করবা, না বুঝলে আমাকে বলবা, আমি অবশ্যই বোঝাতে চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।